ভাই আমরা এই সামাজিক অনেক কাজ করছি বিগত দিনে, মোটামুটি সমাজের মানুষ আমাদের প্রতি আশা রাখে। এখন আমরা পয়লা বৈশাখ উপলক্ষে যে মেলাটা আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের সবার একসাথে কি কাজ করতে হবে, আগ্রহ সহকারে, মনোযোগ সহকারে, যেন মানুষ এটা থেকে কি ভালো কিছু উপহার পায়, সমাজকে যেন আমরা ভালো কিছু উপহার দিতে পারি। এখানে কেউ অবহেলা করলে কি হবে না, ঠিক আছে? এটা গুরুত্ব সহকারে আমাদের সবাইকে দেখতে হবে জিনিসটা। বিষয়টা যেহেতু আপনি আছেন এলাকার বড় ভাই, আর আমাদের আরেকজন মুরব্বী মিমাল দাদা আছে, ওকে প্রদান করে একটা টিম। হ্যাঁ, করা যায়। সিনিয়র মানুষ, আমাদের বড় ভাই মানুষ, উনি হইতে পারে। আপনার কি বলেন? আমাদের রাসেল মনির হাওলাদার আছে, সাংগঠনিক মানুষ, করে দিয়ে বিভিন্ন মেলার যে সাংগঠনিক কাজগুলো আছে, যেটা কমিটির একটি। আসসালামু আলাইকুম। জি ভাই, জি যে ফোন দিচ্ছে আবার ভাই, ব্লাড গ্রুপ কি আপনার? এ পজিটিভ। আচ্ছা, আমি দেখতেছি আজকে এই পজিটিভ আছে ব্লাড। এ পজিটিভ তো আমার তো পজিটিভ, আমাদের মধ্যে আমাদের মনে হয় বিমাল দা এ পজিটিভ। বিমাল দা এ আপনার কি গ্রুপ? আমার তো এ প্লাস। আপনার কি গ্রুপ? বি পজিটিভ। আপনার বি পজিটিভ। আমারও পজিটিভ, ওর নেগেটিভ। যাই হোক, এ প্লাস দুইজন আছে, মনির হাওলাদার আর বিমাল দাদা। আমার ধারণা বিমাল দাদা 2 মাসের উপরে হয় না, বিমাল দাদা এখন ব্লাড দিতে পারবে না, মেবি 3 মাসের পরে বিমাল দাদা সাবজেক্টটা বাদ আছে। মনির হাওলাদার এ পজিটিভ। তো মনির হাওলাদারটা ব্লাডটা আপনি দিয়ে ফেলেন। সরি ভাই, আমি দিতে পারবো না, এখন আমাকে মাফ করেন। এখানে ভাই যেহেতু সমাজে ভালো কাজে আমাকে ক্ষমা করেন, কারণ আমার বাপের টাকা খাই, নিজের শরীরের থেকে ব্লাড আরেকজনকে দেওয়া, আমি নিজে বাঁচবো কিনা। আগামীকাল যদি আপনার পরিবারের কেউ কারো ব্লাড লাগে, তখন আপনি কার কাছে ব্লাড চাইবেন? কে আপনাকে ব্লাড দিতে আসবে? যদি আপনি নিজে থেকে সচেতন না হন, আপনি আপনার জায়গা থেকে যদি ব্লাড দিতে ইচ্ছুক না হন, অন্য কেউ কি আপনাকে ব্লাড দিতে ইচ্ছুক হবে? আরো একটা প্রশ্ন, ব্লাড লাগে না, লাগবে না সেটা বলেন না, আজকে আপনার ব্লাড লাগতেছে না, আগামীকাল আপনার ছেলের মেয়ের ডেলিভারির সময় বা আপনার ওয়াইফের ডেলিভারির সময় তো আপনার ব্লাড লাগতে পারে। তখন আপনি কার কাছে? আমাদের কাছে ফোন করবেন, ওর কাছে ফোন করবেন। তখন আমরা তখন সহযোগিতা করতে চাইবো না, কেননা আপনি একজন সচেতন নাগরিক না। অবশ্যই। আচ্ছা শোনো ভাই, আমি বলি তোমাকে, আমি নিজে রক্ত দিয়েছি, অনেকবার দিয়েছি। আমি ডিউটিতে গেছি, আমার তো কিছু হলো না, আমি সুন্দর করে চলাফেরা করতে, এখনো পর্যন্ত চলাফেরা করতে, এখনো রক্ত দিই। কি বলেন ভাই, হ্যাঁ কি ভাই। বলেন? আমি তো আরে বিশ্বাস ভাই, করতেছেন আমার। আপনার খবরও হবে না, আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে যে কি আমি একজন মানুষকে রক্ত দিয়ে জীবন বাঁচাইছি, তার মতন একটা জীবন মধ্যে প্রথম ভালো। হ্যাঁ, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি ভাই শুনো, আমার বাস্তব জীবনের ঘটনা। আমি কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেলে, ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে আমি নিজে গিয়ে রক্ত দিয়ে আসছি, কখনো আমার কোনো সমস্যা হয় নাই। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে কি, আমি আমার নিজের কিডনি আমার বাইকে দিয়ে দিয়েছি 2018 সালের ডিসেম্বরের 17 তারিখ। এই পর্যন্ত কিডনি দেওয়ার পরেও আমি 17 বার রক্ত দিয়েছি, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। আমি যতদিন আমার রক্ত দেওয়ার সামর্থ্য থাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই মানবিক কাজে সম্পৃক্ত হতে। আমি বলি ভাই, রক্ত দেওয়াটা কোনো মেজর কোনো সমস্যা না। দেখো ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলি, বড় ভাই অনেকবার রক্ত দিয়েছে আমার জানা মতো, অনেক একজন মানবিক ব্যক্তি। সেম আমিও অনেক জায়গায় রক্ত দিয়ে আসছি, চিটাগাং মেডিকেলে যাইছি, এরপরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে যাই রক্ত দিয়ে আসছি, ডিউটিতে থাকা অবস্থায় যে রক্ত দিয়ে এসে আবার ডিউটি করছি। রক্ত দিলে তেমন কিছু হয় না ক্ষতি, আপনি স্বাভাবিকভাবে চলতে পারবেন। আপনার রক্তের কারণে যদি আরেকজনের উপকার হয়, আপনি একজন মানবিক ব্যক্তি হিসেবে আপনি একটা আনন্দ, একটা অনুভব করবেন যে আপনার রক্তের কারণে আরেকজনের উপকার হচ্ছে। আমিও আমার রক্তের প্রয়োজন যখন ছিল, অনেক মানুষের কাছে চাইছি, রক্ত পাই নাই। রক্তদাতা আমাদের কয়েকজন গ্রুপে কিছু ভাই আছে, তাদের কারণে অনেক উপকৃত হয়েছি। তো স্বেচ্ছা আমিও তাদের সাথে যুক্ত এখন আছি। আমি নিজেও রক্ত দেই, নিজেও আরেকজনকে উৎসাহিত করি রক্ত দেওয়ার জন্য। রক্ত দিলে মানুষের উপকার হয়, আপনিও উপকৃত হবেন। কি বলো ভাই, আমার মাথার উপর দিয়ে যাইতেছে সবকিছু। শোনো ভাই, আমি ব্যবসা করে দোকান রোজার অবস্থায় কি দোকান ফেলে গিয়ে রক্ত দিয়ে আসছি, আমার কোনো সমস্যা হয়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পৃথিবীর বুকে সবচেয়ে বড় সেবা হচ্ছে মানব সেবা। তোমার একটা মানুষ যখন বেঁচে গেছে, তার রক্তের জন্য সে কি হাসপাতালে বেডে কাতরাচ্ছে, তখন তোমার ব্লাডটা নিয়ে সে জীবন বাঁচাবে।
এটা হচ্ছে বড় কাজ, পৃথিবীতে এখন হতে পারে না। বুঝছো ভাই, ভয় পাওয়ার কিছু না। শোন, আমার যদি তোর গ্রুপের সাথে মিলতো তাহলে আমি যে রক্তটা দিতাম। এখন রুবেল কি বলো? 18 বছর পূর্ণ হলে ওজনে যদি 48 থেকে 50 কিলো থাকেন, 4 মাস অন্তর অন্তর স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন। যদি এর ভিতরে কোনো অ্যান্টিবায়োটিক না নিয়ে থাকেন, 4 মাস পর পর স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন কোনো সাইড এফেক্ট ছাড়া। এই রক্তদানে বিনামূল্যে 5টা পরীক্ষা দিতে পাবেন। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, শারীরিক চাহিদাটা বাড়বে, বিভিন্ন ব্রিথিং যাকে দিবেন তার থেকেও আপনারও এর থেকে অধিক উপকার হবে। ধন্যবাদ, আপনি বুঝতে পেরেছেন। আশা করি আপনি এই ব্লাডটা দিয়ে ফেলবেন, মানবতার কল্যাণে কাজ করবেন। ইনশাল্লাহ আমি তাইলে ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত আছি। তবে ব্লাড দেওয়ার আগে ডাক্তারের কোনো লাগবে কিনা, মানে ম্যাচিং করবে।